আরে আব্বু তুই আইসে তো শুনবো লা মুই কি করং শুনবো লা তুই অনেক ভাল করে শুন কি কি কং মই তুই ভাল করে শুনে এই যে এই যে গোরস্থান খান দেখা যায় এই গোরস্থান খান আমার সারা দুনিয়ার মুসলমান জানে আর দেহে সারাটা দিন দেহে সারাটা সময় দেহা পায় কিন্তু গোরস্থান গোর দেহিয়া কায়ো ভয় না হয় কবর দেহে কায়ো ভয় না হয় বুঝছিস তে মুই কবর চাং এই কথাটায় যে কবর কবর হল এই সাজা স্বরূপ 1 নম্বর ঘাটি ইয়েক দেহি সকাই ভয় খাও আর ইয়েক দেহিয়া তোমরা মনে করো আল্লাহ তাআলা মনে করো আর তোমাক গেলে এটাই মুই কবর চাং যে তোমরা ভাল করে আল্লাহর কাম করো তাহলে এই ঘাটির থেকে যদি বাঁচতে চান তাহলে আল্লাহর কাম করো আর ইয়ের পরবর্তী এই ঘাটি বাদে আরও 7টা ঘাটি আছে সবাই জানে সারা দুনিয়ার মুসলমান জানে যে এই ঘাটি বাদে আরও 7টা ঘাটি আছে কিন্তু এই ঘাটি যদি পাশ হবার পায় এই কবরের ঘাটি যদি পাশ হবার পায় 1 নম্বর সুখে শান্তি যদি পাশ হবার পায় ও 7ও ঘাটি সুখে শান্তি পার হবে যার জন্য কং তোমার সবাই মিলে বাবা তুই কোনো দিন ইসলাম ছাড়া এই মুসলমানি ছাড়া অন্য কোনো ধর্ম কি অন্য কোনো কিচ্ছু মানবো না তুই কোরআন পড়া শুরু কর কোরআন পড়ে আর ইসলামী পুরে তরিকে ঢুকে যা মোর কথা এতটুকু আর শুনি নেন সারা মুসলিম তো দুনিয়ার মানুষ সবাই জানে যে এই কবর 1 নম্বর ঘাটি এই কবর 1 নম্বর ঘাটি সাজা স্বরূপ কিন্তু কাইও আল্লাহর কাম না করেন চিন্তা করি দেখেন মুসলিমের জন্য কবালে অন্য জাতির জন্য কং না কি চিন্তা কং না অন্য মানুষ জানে না কবর বিষয় কি আছে না নাই কিন্তু সারা দুনিয়ার মানুষ একটা ছোট ছোট বাচ্চার থেকে বুড়ানি পর্যন্ত সবাই জানে যে মানে কবরত কি আছে কি শাস্তি হবে তা মুই এতটুকু কবর চাং পরিপূর্ণভাবে তোমরা মুসলিমত ঢুকি যাওয়ার চেষ্টা করো খোদা হাফেজ।